একটা নতুন জায়গার সন্ধানে আবার বেরিয়ে পড়লাম। এই রাস্তা সোজা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের তীরে, আর কিছুটা দূর দিয়ে প্রায় সমান্তরাল রেখায় একই দিকে বয়ে চলেছে হুগলি নদী। আর মাঝে একটার পর একটা গ্রাম পেরিয়ে আমরা যেদিকে যাচ্ছি সেখানেও আছে একটা সুন্দর গ্রাম, যা দেখলে চোখ আর মন দুই জুড়িয়ে যাবে। ডায়মন্ড হারবার রোড দিয়ে এগোচ্ছি। ডায়মন্ড হারবার রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 117। চতুর্দিকে সবুজ, সবুজের একটা চাদরে ঘেরা নদী, ম্যানগ্রোভ সব কিছু এখানে পাবেন। জায়গাটার আর কি আমরা দেখব আশেপাশে সব আমি আপনাদের দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। কলকাতা থেকে সড়ক পথে 65 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনা জেলার একটা সবুজ সুন্দর গ্রাম এই নিশ্চিন্তপুর। বিঘের পর বিঘে ধান জমি আর সবুজ গাছগাছালিতে ভরা এই গ্রামের মেঠো পথে এখন কংক্রিটের প্রলেপ পড়েছে, আর তাই আপনি পায়ে হেঁটে কিংবা টোটো করে সারা গ্রামটা একদিনেই ঘুরে নিতে পারেন। নিশ্চিন্তপুরের কিছুটা দূরেই বয়ে চলেছে হুগলি নদী। টোটো করে এখানে চলে আসা যায়। ঝাউ, ইউক্যালিপটাস আর আকাশমণির ভিড় ঠেলে অনায়াসে পৌঁছে যাওয়া যায় এই রিভার সাইডে। এই জায়গাটা আমাদেরও একটা নতুন আবিষ্কার। এর কাছেই রয়েছে কাকদ্বীপের ফিশিং হারবার, যেটাও একটা দেখার মতো জায়গা। আর ধান ক্ষেতের আলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যেবেলা সূর্যাস্তের যে রূপ চোখের সামনে ফুটে উঠবে তা কোনোদিন ভোলার নয়। আর এই গ্রাম দেখতে এসে যদি কোথাও থাকতে হয় তাহলে রয়েছে এখানে কল্পনির ইকোহাট। খুব সম্প্রতি এই ইকোহাটটি তৈরি করা হয়েছে। 2 কামরা বিশিষ্ট খড়ের চালের একটা ছোট্ট সুন্দর কটেজ, বা এটাকে হোমস্টে বলাই ভালো। এখানে রয়েছে থাকার এবং খাওয়ার খুবই সুন্দর ব্যবস্থা। আপনারা যখন এইদিকে আসবেন এই ন্যাশনাল হাইওয়ে 117 বা ডায়মন্ড হারবার রোড ধরে, তখন শিরাকোল থেকে ডায়মন্ড হারবার দিকে আপনারা ঘুরবেন না, আপনারা উস্তি হয়ে চলে আসবেন। তাহলে রাস্তাটা শর্টকাট হবে, অন্তত 9-10 কিলোমিটার কমবে, আর প্রায় 20-25 মিনিট সময় তো আপনাদের বাঁচবেই। উস্তি থানার কাছে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো লং ড্রাইভে গেলে তো কোথাও না কোথাও থামতেই হবে মাঝখানে, তো সেই জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছি একটা দোকানে। এখান থেকে চা খাবো, চা খেয়ে আমরা আবার রওনা হব। এই এখানে চা হচ্ছে, চাটা খেয়ে আমরা যাব। বিস্কুট এসে গেছে, হাতে সময় আছে, আমরা যেখানে পৌঁছবো আর মনে হয় ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। চাটা হচ্ছে লেবু আর মশলা মেশানো। তো কেমন লাগলো? দারুণ। আর হ্যাপি নিউ ইয়ারের এই সুন্দর সকালে দারুণ লাগছে চা বিস্কুট খেতে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ট্রেনে করে এলে শিয়ালদা থেকে নামখানা কিংবা কাকদ্বীপ লোকালে চেপে নামতে হবে কাকদ্বীপ কিংবা নিশ্চিন্তপুর স্টেশনে, এবং সেখান থেকে টোটো বা অটো করে চলে আসা যায় এই হোমস্টেতে। বাসে করেও এখানে আপনি আসতে পারেন। এসপ্ল্যানেড থেকে বাস ছাড়ে কাকদ্বীপ বা নামখানার উদ্দেশ্যে। সেই বাসে উঠে আপনি কাকদ্বীপের বাস স্ট্যান্ডে নামবেন এবং সেখান থেকে অটো বা টোটো করে চলে আসতে পারেন এইখানে। নিশ্চিন্তপুরে আসবে, নিশ্চিন্তপুর থেকে সোজা পূব দিকে চলে যায়, পূব দিকে জোকর মোড় দিয়ে নেবে, এই রাস্তা চলে এলে এই গ্রামে পৌঁছে। হাইওয়ে ছেড়ে আমরা এবার গ্রামের পথ ধরলাম, আর কল্পনির হোমস্টেতে পৌঁছতে আমাদের গ্রামের আঁকা বাঁকা পথ ধরে অনেকখানি ভেতরে আসতে হলো। তবে পথের শোভাও মনটাকে অনেকখানি জুড়িয়ে দিল। তবে এখানে একটা কথা বলে রাখি, গুগল ম্যাপ নয়, এখানকার গ্রামবাসীরাই কিন্তু আমাদের ভরসা। ওদের দেখানো পথ ধরেই আমরা এই হোমস্টেতে এসে পৌঁছলাম। প্রায় চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ডান দিকে রয়েছে। এই রাস্তাটা খুবই সরু। এখানে রাস্তা কিন্তু বেশ সরু, আর তাই বড় 4 হুইলারের চেয়ে ছোট 4 হুইলার আনাই ভালো হবে। আমরা পৌঁছে গেছি বন্ধুরা। এই জায়গাটা দেখুন, পুরো সেটিংটা হচ্ছে পুরো গ্রামের, চতুর্দিকে ধান কাটা হয়েছে। এই নিশ্চিন্তপুর গ্রামে আসার পেছনে একটা বড় কারণ হলো কল্পনির। খুব অল্প দিন হলো এখানে একটা হোমস্টে তৈরি হয়েছে, আর এই হোমস্টেটা সম্পূর্ণ কুড়ে ঘরের আদলেই দেখবে। আজকের এই হোমস্টে
অর্থাৎ এই কুঁড়ে ঘরে থেকেই দেখবো সম্পূর্ণ নিশ্চিন্তপুর গ্রামটাকে, আর আপনাদেরও দেখাবো। ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। ওয়েলকাম টু কল্পনির। আপনারা সবাই এই কল্পনির হোমস্টেতে আসুন। নিশ্চিন্তপুর কাকদ্বীপের মধ্যে একটা ছোট্ট গ্রাম নিশ্চিন্তপুরে এই কল্পনির হোমস্টে। এখানে খাওয়া দাওয়া, সাইডে আশেপাশে সমস্ত সাইট সিইং, ঘোরাঘুরি সব এখানে করব আমরা। এখানে এলে একটা দিন দারুণ কেটে যাবে। হোমস্টের মধ্যে পা রেখেই মনে হলো যেন আর একটা কোনো গ্রামে ঢুকেছি। সামনের এই পায়ে চলা রাস্তার দুধারে বিভিন্ন রকম ফল আর সবজির বাগান রয়েছে। গাছের ছায়ায় বসে গল্প করার দুর্দান্ত জায়গা। এই দিক দিয়ে যেতে হবে। এটা আবার গোয়াল ঘর। দেবালয়, এটা ঠাকুর ঘর, খুব সুন্দর এবং এখানে পুজো করাও যায়, খুব সুন্দর। এখানে এখন দরজাটা বন্ধ, এইখানে দরজা বন্ধ, নিশ্চিত পুজো হয়, পুরোহিত আসেন। আর এখানে রয়েছে একটা তুলসী মঞ্চ, ছোট্ট সুন্দর তুলসী মঞ্চ। আর এখানে রয়েছে একটা ছোট্ট পুকুর মতো, এখানে হাঁসও রয়েছে। এই দেখুন হাঁস রয়েছে। আর এর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে আমাদের আজকের ডেরা, আমাদের যে কটেজটা আমি নিয়েছি আজকে। এটা হোমস্টের একটা ছোট্ট ঘর, কুঁড়ে ঘরের মতো। আর এখানে একটা ছোট্ট ঘাট, এই যে এই দেখুন। আর এই ফেন্সের বাইরে রয়েছে ধান জমি, ধান কাটা হয়েছে, সব হলুদ হয়ে রয়েছে। এই আমি ঢুকে এলাম আমাদের হোমস্টের মধ্যে। কল্পনির একদম নতুন হয়েছে, সবে নতুন হয়েছে। এটা পুরো দেখলেই বুঝতে পারবেন নতুনের একটা ছোঁয়া রয়েছে চতুর্দিকে। দুটো ঘর, খড়ের চাল, আর এখানে পুরো দেয়ালে সহজ পাঠের ছবি আঁকা। তো এইখানে আমরা সারাদিন কাটাবো, আপনারা চাইলে রাতও কাটাতে পারেন। এখানে পাশাপাশি দুটো ঘর আছে এই হোমস্টের মধ্যে, পাশাপাশি দুটো ঘর, আমাদের একটা দেওয়া রয়েছে, এই পাশে আর একটা ঘর। হ্যাঁ, এই যে জায়গাটা দেখছেন এটাকে আমি রিসর্ট একদমই বলবো না, এটা আমরা নাম দিয়েছি কল্পনির ইকো হাট। মানে এখানে সমস্ত কিছুই একদম ঘরোয়া, একদম মিনিমাম সব কিছু, মানে যেটা ধরুন নেচার আমাদেরকে যেটা দেয় সেইটা আমরা মিনিমাম ইউজ করে আমরা সেলফ সাস্টেনেবল লিভিং যেটাকে বলি আমরা এখানে সেটা প্রমোট করছি। আপনি এখানে দেখতে পাবেন আমাদের যে ঘরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সমস্ত কিছু রিইউজ মেটেরিয়াল, আমরা কোনো নতুন কিছু নিইনি। খড়ের চাল, মাটির দেওয়াল এবং সেগুলো সমস্তই আমাদের নিজেদের, মানে এই যে দেখছেন পুষ্প, সন্ন্যাসী, আমরা নিজেরাই তৈরি করেছি। এবং আমরা চাইছি যে এই জায়গাটার মেন উদ্দেশ্য হচ্ছে শহরের জীবনযাপন যেটা, সেখান থেকে মানে আমরা অনেক সময় তো হাঁপিয়ে উঠি, তো তার থেকে একটু ব্রেক, একটা জাস্ট কলকাতা থেকে বেশি দূর না, 2-2.5 ঘন্টারই জার্নি, এসে জাস্ট ব্রেক নেওয়া, যে সব কিছুর থেকে ব্রেক, শান্তি, সেই জন্যই এই জায়গাটা খুব সুন্দর আপনি উদ্যোগ। এখানে কোনো কিছু মানে অনেক কিছুই পাবেন না, এসি পাবেন না, গিজার নেই, মানে রাত্রিবেলা যদি আমরা মানে কলকাতার সঙ্গে তুলনা করি লাইট অত নেই, আমরা লাইট ব্যবহার করি না কারণ নাইট ক্রিয়েচার্সদের অসুবিধা হবে তাহলে। তো আপনারাও আসুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। আর এইখানে রয়েছে খুব সুন্দর একটা রান্নাঘর, এখানে রান্না হয় গেস্টদের জন্য। এসেই যথারীতি ফটো সেশন শুরু হয়ে গেছে এখানে। এত সুন্দর লোকেশন, ন্যাচারাল, এত সুন্দর লোকেশন। আচ্ছা এবার ঘরের ভেতরটা একটু দেখাই আপনাদের। এই যে একটা ছোট্ট কুঁড়ে ঘর, এই ঘরে আজকে আমরা সারাটা দিন কাটাবো। এই হচ্ছে আমাদের কুঁড়ে ঘর, খুব সাদামাটা আয়োজন, আড়ম্বর কিছু নেই। এই হচ্ছে বাথরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন। দেখুন বন্ধুরা, ঘরটা কিন্তু খুবই ছোট, একটা কুঁড়ে ঘর, একটা গ্রামের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে একটা ঘর যেরকম হতে পারে ন্যাচারাল ফিলিং আনার জন্য, এই ঘরটা ঠিক সেই রকমই। এখানে আপনি এসে কিন্তু 2 স্টার বা 3 স্টার ফেসিলিটি আশা করতে পারবেন না, কারণ এই জায়গাটা এমনই ইন্টেরিয়ারের মধ্যে, এইখানে সেই রকমভাবে ফেসিলিটি সবে এই রিসর্টটা বা এই কটেজ বা হোমস্টেটা তৈরি হয়েছে, এই মুহূর্তে সেইভাবে তৈরি হয়ে উঠতে পারেনি। তো সেই ফেসিলিটিগুলো এখানে আমরা এক্সপেক্টও করিনি যখন এখানে আমি বুক করেছিলাম। তো পুরো গ্রামের মধ্যে ন্যাচারাল গ্রাম্য যে পরিবেশ যেটা মেনটেন করা হয়েছে এখানে, তাহলে কিন্তু
বেশ ভালো লাগছে, মনটা খুব জুড়িয়ে যায়, বিশেষ করে পারিপার্শ্বিক যে পরিবেশের সঙ্গে আপনি যদি ভেতরটা তুলনা করেন। এখানে সবই রাখা হয়েছে, এখানে মাটির ঘর দেখুন, এটা মাটির ঘর, বাঁশের জানলা, এটা হচ্ছে বাঁশের জানলা। আর এইখানে রয়েছে একটা ধুনুচি রাখার জায়গা, এটা আপনি যদি ধুনো জ্বালান, ধুনুচি রাখার জায়গা। এইখানে মাটির কলসি, এখানে জল রাখার জন্য মাটির কলসি রাখা হয়েছে, ছোট্ট কাঠের একটা র্যাক। আর এদিকে জানলা, এই জানলার বাইরে এখানে রয়েছে ধান ক্ষেত দেখুন। এখানে নাইট স্টের জন্য একরকম অ্যারেঞ্জমেন্ট বা ট্যারিফের ব্যাপার, আর হচ্ছে আপনি যদি ডে ট্যুরে আসেন আমাদের মতো ডে ভিজিটে, সেক্ষেত্রে আবার আর এক রকম অ্যারেঞ্জমেন্ট। এখানে নাইট স্টে করলে 1500 টাকা খাওয়া থাকা নিয়ে পার ডে। আর আপনি যদি, আমরা যেমন এসেছি ডে ট্যুরে বা ডে ভিজিট করে চলে যাব, এই রুমটা নিতে হবে, এই রুমের জন্য 1200 টাকা, আর পার হেড খাওয়ার জন্য 500 টাকা। তো এই হচ্ছে এখানকার অ্যারেঞ্জমেন্ট। আর খাবারের মধ্যে কী থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেনের স্ন্যাক্স এবং টি, এবং সকালেও জলখাবারের সঙ্গে চা এবং স্ন্যাক্স থাকবে। আর এইখানে বসার জায়গা, বারান্দায় বসার জায়গায় এখন বসে সবাই আড্ডা মারছে। এইখানে খুব সুন্দর আড্ডা মারার জায়গা, সহজ পাঠের বিভিন্ন ছবি আঁকার। আচ্ছা, এই জায়গাটা কেমন লাগছে অনন্যা? ভালো লাগছে, একটা ন্যাচারাল সেটিং। তিতির কেমন লাগছে? এই তিতিরেরও ভালো লেগেছে। এখানে এবার আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। এই যে আমাদের ব্রেকফাস্টের তৈরির জন্য এই কিচেন রয়েছে এই দূরে। এই ব্রেকফাস্টের মেনু কি? ব্রেকফাস্টের মেনু কি কে জানে? আমি দেখছি, লুচি, ঘুগনি, তাই? হ্যাঁ, মিষ্টি, চা। আমরা আসতেই নুন লেবুর শরবত এসে হাজির। এই দিদি নুন লেবুর শরবত এনেছে। বেশ ভালো লাগছে, নুন লেবু বহুদিন বাদে খেলাম। ব্রেকফাস্ট তৈরি হওয়ার ফাঁকে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের চারদিকটা একটু ঘুরে দেখার জন্য। পুকুর পাড়ে সবাই জড়ো হয়েছে, এখানে মাছ ধরা হচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু মাছ একটা উঠছে না। এখানে মাছ ধরার আসর বসেছে, 1 by 1 মাছ ধরা হচ্ছে। এখন টিঙ্কু পারলো না, পুষ্পদি এখন মাছের চার বানাচ্ছে। আটা দিয়ে বানালে না পুষ্পদি? এই যে আটা বা ময়দা, এটা ধরে নাও, এটা ধরে নাও, কোনটা? এটা ধরে, হ্যাঁ, এটা ধরো। নিয়ে রাখুন। দুবার এই আটার ডালাটা গলে চলে গেল। এখানে দিয়েছে বলে ওই জন্য উঠেছে, এই তো সাকসেসফুল। লাইলন টিকা, এই দেখা একটু। এটা মনোপিয়া। ও এটা কি মাছ? এটা মনোপিয়া উঠেছে। আমাদের খুব বেশিক্ষণ আমাদের ট্রাই করতে হয়নি, এই মনোপিয়া আমাদের ধরা দিয়েছে। বাহ, বেশ সুন্দর দেখতে মাছটা। মাছটাকে জলে ফেলে দিচ্ছি আমরা, কারণ এটা জাস্ট মজার জন্য আমরা ধরেছি। এই মাছটা এবার জলে ছাড়া হচ্ছে। হ্যাঁ দিয়ে দাও, আটটু এগিয়ে দাও। বাহ, মাছ চলে গেল। এখানে এলে আপনারা বন্ধুরা মাছ ধরতে পারবেন, মাছ ধরে সেটাকে আবার ছেড়েও দিতে হবে, কিন্তু এটা দারুণ মজা লাগলো। বেশিক্ষণ চেষ্টা করতে হয়নি, আমাদের 5-7 মিনিটের চেষ্টাতেই মাছটা উঠে এসছে, তো দারুণ লাগবে। সাধু এই চার সারমেয় সারা দিন রাত কল্পনীরের পাহাড়ায় কিন্তু রয়েছে। এটা আপনার কাকদ্বীপের কাছে, এটা এই জায়গাটা, প্লেসটা। এখানে আমাদের কনসেপ্টটা যেটা মেনলি, যে আমরা চেষ্টা করেছি প্রকৃতিকে যতটা সম্ভব কম ডিস্টার্ব করে, এবং ন্যাচারাল যত কিছু ক্রিয়েচার্স আছে তাদেরকে সবাইকে একসাথে করে নিয়ে থাকা। ওকে, আমাদের এখানে ব্রেকফাস্টের জন্য বা লাঞ্চ ডিনার যা কিছুর জন্য হোক, এখানে টেবিল পাতা আছে, পুরো ওপেন এয়ার। আর এখানে বসে যেতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আবার ওখানে ওপরেও বসার জায়গা আছে, আর ছাতা খোলা হয়েছে, এই ছাতাটা লাগিয়ে এর নিচে বসে খাওয়া হবে। আমি আপনাদের দেখাচ্ছি এখানে কত সুন্দর ঘরোয়াভাবে রান্না হচ্ছে। এই যে পুষ্পদি লুচি ভাজছে। কি পুষ্পদি, এগুলো কি আমাদের দুপুরে রান্নার আয়োজন হচ্ছে? এখানে রান্নার জন্য কুটনো কুটে রাখা হয়েছে, কপি, পেঁয়াজ, আলু, আদা, পেঁয়াজ, রসুন। দেখুন এখানে লুচি ভাজা হচ্ছে। দাদা তোমার নাম কি গো? আমার নাম কুশধ্বজ। হ্যাঁ, কুশধ্বজ। কুশধ্বজ লুচি ভাজছে। ওভেনের উপর আমাদের জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে কিচেন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এই লুচি রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে কি দেওয়া হচ্ছে একটু দেখাই আপনাদের। গরম গরম লুচি হলো, আর এখানে ঘুগনি দেওয়া হচ্ছে, তাই তো? বাহ, এই এখন লুচি আর ঘুগনি খাচ্ছি, দারুণ ঘরোয়া টেস্ট। হ্যাঁ, মুড়ি খাবেন। এই সন্ন্যাসী কোথায় গেল?
সবার জন্য এখানে মোয়া, এই মোয়া দেওয়া হয়েছে, খাবার শেষে মোয়া। আর এখানে এই গ্লাসে জল, জলটা আপনারা মিনারেল ওয়াটার পেয়ে যাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এটা মানে এখানকার মানে এটা পুষ্পর স্পেশালিটি, তেল ছাড়া ঘুগনি। আচ্ছা, এই ঘুগনিতে কিন্তু সিঙ্গেল ড্রপ তেল নেই। ও তেল নেই? বা খুব সুন্দর, খুব সুন্দর খেতে হয়েছে, তেল ছাড়া ঘুগনি, খেতে পারো, খুব হেলদি। আপনারা কি মোয়াটা বেশ ভালো। আমরা এখানে কাকদ্বীপে রয়েছি, এখানে জয়নগরের মোয়া, লুচি, ঘুগনি দারুণ জমে গেছে। তেল ছাড়া ঘুগনির রেসিপিটা একটু জেনে নিলে ভালো হয়। তেলও দিই না, আর পেঁয়াজও দেওয়া হয় না, হলুদও দেওয়া হয় না। তাহলে কি করো? বেসন দিয়েছি আর আদা রসুন দিয়েছি। তো ভেজেছো কিসে? ভাজিনি তো। এমনি দিয়েছো? দিয়ে সেদ্ধ করেছো? হ্যাঁ, ও আর বাহ, শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি ভেজে। মানে শুকনো ভাজা। কে বলবে তেল ছাড়া? খুব সুন্দর। আর অপূর্ব পেঁয়াজ রসুন রেসিপি। নেই? তেল ছাড়া ঘুগনির রেসিপিটা জানা হয়ে গেল, এবার ভাবছি বাড়িতে গিয়ে ট্রাই করবে একবার। ব্রেকফাস্টের পর চা, চিনি ছাড়া লিকার চা এসে হাজির, এবার আমরা খাবো। এই খড়ের চালের মাটির দাওয়ায় বসে চা খাওয়া কিন্তু একটা অপূর্ব মজা আছে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, আমরা এখন যাচ্ছি একটু সাইট সিইং। আর এই কল্পনির এখানে এলে সাইট সিইং এর কিন্তু দারুণ জায়গা, দারুণ সুযোগ পাবেন। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নিউ বকখালি রিভার বিচ। নিউ বকখালি রিভার বিচ এখান থেকে 22 কিলোমিটার, সময় লাগবে 35-40 মিনিট মতো। আমি রিভার বিচটা দেখবো, দেখে আবার চলে আসবো, এসে এখানে লাঞ্চ করব, তারপরে চতুর্দিকে গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন, আমরা এখন যাচ্ছি নিউ বকখালি রিভার বিচ। আর যদি সময় থাকে আমরা ওখানে এই কাকদ্বীপ যে ফিশিং হারবারটা রয়েছে সেটাও দেখবো, আপনারাও দেখাবো। তো চলুন তাহলে বেরোনো যায়। এই রাস্তাটা যাচ্ছে নিউ বকখালি রিভার বিচের দিকে। তো এই রিভার বিচটা হচ্ছে বুধাখালী এরিয়ায়। তো বুধাখালী থেকে আমরা চলে যাব রিভার বিচের দিকে। তো এখান দিয়েই নামখানা বকখালির দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে। বকখালি না হলেও এই জায়গাটার সঙ্গে কিন্তু বকখালির অনেক মিল আছে। যেদিকেই চোখ যায় শুধু গাছ আর গাছ, মাথার উপর সবুজ সামিয়ানা আর পায়ের নিচে ধূসর বালি। ম্যানগ্রোভের শিকড়গুলো উঁচু হয়ে জানিয়ে দিচ্ছে সুন্দরবন কিন্তু খুব বেশি দূরে নয়। পায়ে পায়ে একটু এগিয়ে গেলেই নদীর তীর, আর তারপর ঘন্টার পর ঘন্টা শুধু এমনি সময় কেটে যাবে। নদীর ওপারে রয়েছে বাঙালির পবিত্র তীর্থস্থান সাগরদ্বীপ। এখন শীতকাল আর তাই পিকনিকের ঘটা, সেই জন্য দূষণের চিহ্নও চারিদিকে। তবে পরিবেশ না পিকনিক কোনটা আগে সেটা কিন্তু এখনই ভাবার সময় এসেছে। আমরা এখন নিউ বকখালি রিভার বিচ দেখেই ফিরছি মানে হোমস্টেতে ফিরবো না, আমরা এখন যাচ্ছি ফিশিং হারবার, কাকদ্বীপ যে ফিশিং হারবারটা আছে সেটা দেখবো। নিউ বকখালি রিভার সাইড দেখে আমরা 10 মিনিটের মধ্যেই চলে এলাম বেঙ্গল ফিশারিজের কাকদ্বীপ ফিশিং হারবারে। কাকদ্বীপ ফিশিং হারবার, এখানে সমস্ত ট্রলারগুলো থামে, ট্রলারগুলো রিপেয়ার হয়, ট্রলারগুলো করে মাছগুলো এখান থেকে এখানে মাছ ধরা হয়, মাছগুলো নিয়ে চলে যাওয়া হয় বিভিন্ন জায়গায়। সামনে দেখা যাচ্ছে প্রচুর ট্রলার। এখানে এই ভাইরা এখন মাছের জাল তৈরি করছে মাছ ধরার জন্য। এটা কি তোমরা ট্রলার করে বেরোবে মাছ ধরতে? তাহলে এর কাজ শেষ। প্রচুর ট্রলার এখানে বাঁধা রয়েছে, এই ট্রলারে করে মাছ ধরতে যায় এই মাঝি ভাইরা, আর মাছ ধরে নিয়ে আসে এখানে। কাকদ্বীপের এইখানে যে ট্রলারগুলো এসছে, তো এত জল কম, এই ট্রলারগুলো তো এখন যেতে পারবে না, মরা কোটাল না, সেই জন্য যেতে পারবে না। তাহলে এটা কখন যাবে?
এটা এখনো 4-5 দিন পরে যখন আবার জল এই অবধি আসবে। ও জল এই অবধি আসবে? অবধি হয় মানে বড় কোটাল ডুবে যায় যখন। ও এই জায়গাটা পুরো ঢাকা পড়ে যায়? হ্যাঁ বড় বড় কোটাল। পূর্ণিমা মানে জলটা বেশি হয় যখন পূজা হয় না, হ্যাঁ তখন এবার পূর্ণিমা অমাবস্যার মাঝামাঝি জলটা কম হয়। এখন আর তখন এই ট্রলারগুলো নিয়ে যেতে অসুবিধা হয় না? তো এখন কি ট্রলারগুলো এখানেই থাকবে? হ্যাঁ, ট্রলারগুলো এখন এগুলো বন্ধ হয়ে গেছে, এখানে থাকবে এখন। আর যেগুলো চালু হবে আর চালু আছে সেগুলো ওই সাইডে আছে। তোমরাও যাও এই ট্রলারে করে? আমরা ট্রলারে কতদিনের জন্য যাও? হ্যাঁ, কতদিনের জন্য যাও? 7 দিন ওই 10 দিনের মালপাট নিয়ে যায়, মাছ হয়ে গেলে 7-8 দিনে 2 দিনে ও তার মানে তোমরা এর মধ্যেই খাওয়া দাওয়া যতদিন মাছ ধরতে যাও এর মধ্যেই খাওয়া? তোমাদের ঘর বাড়ি কি এখানে আছে? হ্যাঁ, এই তো আমাদের এখানে 10 মিনিট পরে মতো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শিবেন বিশ্বাস। শিবেন বিশ্বাস, এখানেই থাকো? হ্যাঁ। দেখুন বন্ধুরা কিরকম জীবন। এই ভাইরা আমাদের জন্য কষ্ট করে যায় গভীর সমুদ্রে মাছ ধরতে। এই ট্রলারগুলো নিয়ে বাড়ির সঙ্গে এদের 10-12 দিন সম্পর্ক থাকে না। মাছ ধরে আবার এখানে নিয়ে আসে এখানকার বাজারে, সেই মাছগুলো রাখা হয় পাইকারি বাজারে। তো ওই ডায়মন্ডে নগেন্দ্র বাজার। আচ্ছা আচ্ছা, ডায়মন্ড হারবারের বাজারে, নগেন্দ্র বাজার না? নগেন্দ্র বাজারে এখান থেকে সাপ্লাই হয়ে যায়, তারপরে আরও রাজ্যের বিভিন্ন জায়গায় এই মাছগুলো যায়। এইখানে দেখুন এই ট্রলারটা মঙ্গলচণ্ডী, এই ট্রলারের নামটা। মা বাসন্তী, সামনে এই বড় ট্রলারটার নাম। বেনফিশের একটা গেস্ট হাউস আছে, জাহ্নবী গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আপনি থাকতে পারেন, নাইট স্টে করতে পারেন। এটা অনলাইন বুক করতে হয়, আমি বুকিং সাইট কীভাবে বুক করতে হয় আমি পরে বলে দেবো ডিসক্রিপশন বক্সে। সেখানে থেকে আপনারা কিন্তু এই জায়গাটা আরও বেশি সময় কাটাতে পারেন। ওখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো চলুন ওখানে যাই, ওখানকার রেস্টুরেন্টে ফিশ ফ্রাই পাওয়া যাবে কিনা একটু চেষ্টা করে দেখি। এই জাহ্নবী গেস্ট হাউস থেকে আপনারা কাকদ্বীপ ফিশিং হারবার বা কিছুটা দূরের নিউ বকখালি রিভার সাইড দুটোই খুব অল্প সময়ে আপনারা দেখে নিতে পারেন। এইখানে রয়েছে ডাবল, ট্রিপল, 4 বেড, বিভিন্ন ক্যাটাগরির এসি, নন এসি রুম। রুমের ট্যারিফ এবং বুকিং ডিটেলসের ব্যাপারে ডেসক্রিপশন বক্সটাও আপনারা একটু দেখে নিতে পারেন। জাহ্নবী গেস্ট হাউসে এসে থাকতে চান, এখানে থাকতে পারেন। এই ফিশিং হারবারের কাছাকাছি খুব সুন্দর একটা পরিবেশ এখানে। আমাদের বুকিং সিস্টেম অনলাইন মাধ্যমে আছে, www.benfishtourism.com। অনলাইনে গেলে আপনারা আমাদের বুকিং করতে পারবেন। এখানে আমাদের যদি এখানে খালি থাকে আপনার স্পটে এসে বা ফোন নম্বর আছে স্টাফেদের, ওখানে জিজ্ঞেস করে থাকলে স্পটে এসে রুম পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা এখানে এক ধরনের পিকনিকই করছি বলতে গেলে, কারণ এখানে পিকনিকের যে পরিবেশ সেটা তৈরি করা হয়েছে এইখানে দেখুন। ও এই উনুনটা আজকে তৈরি হয়েছে, এই কাঠের উনুনে মাংস রান্না হচ্ছে। এই দেখুন এই কুশর ধ্বজ দাদা রান্না করছে মাংসটা, দেখে তো দারুণ লোভ লাগছে, প্রচন্ড টেস্টি হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাবে লাঞ্চের টেবিলে। এখন লাঞ্চ সার্ভ করা হয়েছে এবং লাঞ্চ আমরা খাচ্ছি এরকম বাইরে, ওপেন এয়ার, মাথায় ছাতা, মুগ ডাল, তার আগে ঘি পড়েছে আর আলু ভাজা। ঘিয়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর। ফুলকপির তরকারিটাও ফার্স্ট ক্লাস হয়েছে। এটা কি মাছ ভাজা? এটা নদীর মাছ, যেটা এখানকার লোকাল মাছটাকে বলে খপখপি। খপখপি, এটা একটা লোকাল মাছ ভাজা সমুদ্রের। যেহেতু কাকদ্বীপ বন্দরের কাছে আছি, মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর। খপখপি মাছের ভাজাটা কিন্তু বেশ দারুণ খেতে। বাহ, এই চিকেনটা যেটা বন্ধুরা আপনারা দেখলেন উনুনে হলো, মানে উনুনের চিকেন বহুদিন খাইনি। সে আমাদের গ্রামের বাড়িতে উনুনে, কাঠের উনুনে রান্না হতো, তখন খেয়েছিলাম বহু বছর আগে। খেয়ে দেখি কেমন টেস্ট। চিকেন লাগলে চেয়ে নিন এখানে দেন। কাঠের উনুনে কি আলাদা টেস্ট হয় রান্না করলে? ফার্স্ট ক্লাস হয়েছে। এখানে এলে কাঠের উনুনের চিকেনটা একবার টেস্ট করবেন অবশ্যই, অপূর্ব টেস্ট হয়েছে। আমি আরেকবার নিচ্ছি, একটু ঝোল দাও। এখানে বিকেল বেলাটায় আমরা বসে আছি, একটু গাল গল্প করছি, গল্প টল্প করে এবার বিকেলবেলা চপ মুড়ি দেওয়া হবে। তো চপ মুড়ির সঙ্গে এখানে আড্ডাটা দারুণ জমবে। যাই হোক, যখন জমবে এখন আমরা যাচ্ছি গ্রাম দেখতে। গ্রাম দেখে এসে আমরা বিকেলে স্ন্যাক্স, চপ মুড়ি, চা খাওয়া হবে। তো চলুন এখন বেরোই গ্রাম দেখতে। হ্যাঁ, আগে গ্রামটা দেখে আসি। চলো। আর আপনার যদি ইচ্ছা হয় গ্রামের মেঠো পথ ধরে হাঁটবেন, তো
চতুর্দিকে গাছের ছায়ায় আপনার রাস্তা ঢেকে দেবে, আর আশেপাশের সমস্ত ধান জমি থেকে সুন্দর হিমেল হাওয়া আসবে, তাহলে কিন্তু এই জায়গাটা এই গ্রামে চলে আসুন। এটা কি হচ্ছে দাদা? এটা পরিষ্কার হচ্ছে? বাতাস কমে গেছে, হাওয়া কমে গেছে না? এই আমরা ধান জমিতে নেমে গেছি। এই দেখুন বন্ধুরা, এইগুলো নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন এগুলো কি। এগুলোকে বলা হয় নাড়া। ধান কাটার পর এগুলো থাকে, এগুলো পরে তুলে এরা জ্বালিয়ে এদের জ্বালানির কাজ সারে। এখানে বন্ধুরা কেমন লাগছে বলুন? পুরো বাংলার পল্লী প্রকৃতিকে আমি যতটা সম্ভব পারছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সেই ভিউটা। এখানে দৈনন্দিন কাজকর্ম আর একটা নিদর্শন, বালতি করে করে জমির জল এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা তো এখানেই থাকো না? হ্যাঁ এইখানে থাকি আমরা। তো এখানে তোমরা এই যে জমি চাষ করছো, এটাই তোমাদের জীবিকা? এটা জীবিকা আমাদের। হ্যাঁ, দুবার ফসল হয় আমাদের, এইটা বর্ষাকালে আর খরাকালে আমাদের চাষ হয়। চাষ হয়। মাসে মাসে তোমার এটা কিছু কিছু জায়গায় চাষ হবে, এই খালের নদী এই কোল ধরে আচ্ছা কিছু কিছু জায়গায় চাষ হবে। আচ্ছা। কেন নদী তো বেশি দূর চাষ করা যাবে না, না কারণ পাইপ যাবে না দূর, আচ্ছা জল নেই। তুমি মাঘ ফাল্গুন মাসের দিকে আসবে, আচ্ছা, মাঘ ফাল্গুন মাসে আইলে আরো মোটামুটি আরো অনেক কিছু চাষ হবে। আর চাষ হবে না? আর চাষ হবে। তোমার নামটা কি গো? বাবুলাল কামাল। বাবুলাল। বিকেল 5টা বাজে, তো আমাদের সন্ধ্যেবেলার যে স্ন্যাক্স, সেই স্ন্যাক্স এসে হাজির। এখানে গরম গরম বেগুনি, সস, আর এখানে চা। দারুণ জমবে। বেগুনি আর বকফুলের বড়া, চা এবং তার সঙ্গে চা রয়েছে, দেখালাম। বিস্কিটও আছে। কুড়ে ঘরের দালানে বসে বকফুল আর বেগুনি, তার সঙ্গে চা, জাস্ট ব্যাপারটা জমে গেছে, দারুণ লাগছে। বন্ধুরা, আজকে আমি এতক্ষণ ধরে আমাদের গ্রামের অনেক চিত্র আপনাদের দেখালাম। এই কল্পনির হোমস্টেতে আমাদের সারাটা দিন কেমন কাটলো সেটাও আমি আপনাদের দেখালাম। তো আশা করি খুব ভালো লেগেছে আপনাদের, এবং আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে আমাকে জানাবেন, তাহলে আমার সুবিধা হবে ভিডিও করতে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ঘুরতে থাকবেন, এবং অবশ্যই আমার ভিডিওটা একটু দেখবেন।